এই বাজারে মানে বর্তমান যে খারাপ পরিস্থিতি হওয়ার কারণ মানে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মানে তোমার দৃষ্টিতে মানে তুমি কি বলতে চাইছো, মানে এই কারণটা কি? প্রথম কারণ আমার যেটা মনে হয়, অডিয়েন্সের বাংলা সিনেমার থেকে মুখ সরিয়ে নেওয়া। এর থেকে বড় কারণ কিছু হতে পারে না। এটা তো সত্যি কথা। আজকে পাগলু বলি, রংবাজ বলি, রোমিও বলি, সেই সিনেমাগুলোর কোয়ালিটি তো আজকের দিনের সিনেমাগুলোর থেকে অনেকটাই পিছিয়ে থাকা। আজকে যে ধরনের কাজ হচ্ছে, ধরো মির্জা, একটা মৌলিক গল্পের ওপর হুম, বাংলায় যেরকম কাজ হওয়া দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ধরনের কাজ ছিল। হুম, বা মেন্টাল, ইয়াসের হ্যাঁ, সিনেমা, মেন্টালে কিন্তু খারাপ সিনেমা হয়নি। মেন্টাল আমার যথেষ্ট ভালো লেগেছে। সে জাস্ট বিয়াস আছে বলে লোকজন বলতে শুরু করে দিল দেখে কি হবে, কি হবে দেখে, এই ধরনের হুম, বক্তব্য পেশ করলো। মেন্টালে কিন্তু ভালো হুম, কাজ ছিল। তাছাড়া সবচেয়ে একটা বড় কথা, হুম, তুমি ভেবে দেখো, আজকে অজগর বুমেরাং হুম, রিলিজ করলো। বুমেরাং কত হুম, ভালো একটা কাজ হয়েছে। বাংলাতে রোবোটিক মুভি ভাবা যায় না। আমরা 10 বছর আগে কেউ একদম। কল্পনা করতে পারতাম না। এই না, সিনেমার অবশ্যই। কালেকশন যখন 5 কোটি করতে পারছে না, সেই সিনেমা যখন 5 কোটি হুম, বেরোতে পারছে, এটা খুব দুঃখজনক। এটা প্রচন্ড হুম, পরিমাণে একটা আশাহত ব্যাপার। আজকে অযোগ্য এখনো চলছে, হুম, লোকে দেখছে প্রচন্ড পরিমাণে। এবং হুম, বুমেরাং কোন অডিয়েন্সের জন্য? ইউথ অডিয়েন্সের জন্য। এই বুমেরাং হুম, এর যে বক্স অফিসটা প্রমাণ করছে, ইউথ অডিয়েন্স অতটা আগের মতো অ্যাক্টিভ নেই বাংলা সিনেমা দেখার জন্য। তাহলে কিন্তু বুমেরাং হুম, আজকে কিন্তু 8-9 কোটি বিজনেস ডিজার্ভ করে, যে ধরনের একটা কাজ হয়েছে। তবে একদম। হ্যাঁ, বুমেরাং মোটামুটি সিনেমাটা যেরকম চলছিল জিদ্দার সিনেমাগুলো, সেই সিনেমাটা অনেক ভালো চলেছে। হুম, মাল্টিপ্লেক্স একটা বেটার কালেকশন ভালো এনেছে, চলছে। একটা পজিটিভ দিক। কিন্তু হুম, কিন্তু এটা আমি বারবার মনে করি, অযোগ্য আর বুমেরাং এর মধ্যে বুমেরাং এগিয়ে থাকা দরকার ছিল, তবে ইন্ডাস্ট্রি এগোতো। হুম, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একদম, তো প্রথম কারণ হচ্ছে একদম। অডিয়েন্সের বাংলা সিনেমার পাশে না থাকা। এটা হচ্ছে মেন কারণ, হুম, অডিয়েন্সের মুখ সরিয়ে নেওয়া। সেকেন্ড যেটা হচ্ছে, হুম, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রি কমার্শিয়ালি যেরকম হুম, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আরো বড় করছে। আজকে সাউথ হুম, 10 বছর আগে যে ধরনের কাজ আনছিল, হুম, যেগুলো থেকে মোটামুটি পাগলু রিমেক হয়েছে বা আওয়ারা রিমেক হয়েছে, হুম, তারা কিন্তু সেটা থেকে সরে এসে আজকে হুম, কিন্তু আরো বড় কিছু করার চেষ্টা করেছে। বড় বড় সিনেমা করার চেষ্টা একদম। করছে, কনসেপ্ট অনুযায়ী আলাদা হুম, আলাদা কিছু করছে। আরো ভাবনা চিন্তা নানা হুম, রকম জিনিস আনার চেষ্টা করছে। আজকে হুম, তুমি ভেবে দেখো, বলিউডে হরর কমেডি হুম, জনরাটা কোথায় গিয়ে পৌঁছেছে। স্ত্রী 2 এর মতো হুম, কাজ আসছে, মুঞ্জা রিলিজ করছে, সে হুম, নিয়ে তো ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেল। আমাদের বাংলায় কটা হুম, হরর ইউনিভার্স ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত? বাংলাতে এরকম কোনো ইউনিভার্স হুম, এখনো ক্রিয়েট হলো না। সেটা হরর কমেডি জনরা হোক হুম, বা অ্যাকশন ওরিয়েন্টেড হোক। তো কি দর্শক যেটা হুম, চাইছে কি? দর্শক তো বরাবরই বলিউডের কাজ দেখছে, সাউথের কাজ দেখছে, হুম, এবং সঙ্গে সঙ্গে বাংলার কাজ দেখছে। তার কারণ কি, সমান ব্যাপারটা ছিল। আজকে বলিউডে হুম, যেমন একটা রেডি আসতো, তেমন বাংলায় শত্রু বা হুম, পাগলের মতো সমান সমান একটা কাজ আসতো। আমরা সালমান খানের হুম, যেরকম মাস্টারপিস দেখছি হলে গিয়ে, জিদ্দা দেবদারও সেম কোয়ালিটির আমরা হল এক্সপিরিয়েন্স হুম, পাচ্ছিলাম। যে কারণে কি হয়েছিল, অডিয়েন্সের মধ্যে সেই যে বাংলা সিনেমা কম, বাংলা সিনেমাকে ছোট করে দেখা, এই জিনিসটা ছিল না। হুম, এবার পরবর্তীকালে হুম, সব ইন্ডাস্ট্রি বড় হলো, নিজেদের বাজেট আরো ঢালতে শুরু করলো। হুম, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগোতে পারলো না। তারা মাঝখানে হুম, এমন এমন কিছু কনসেপ্ট আনতে শুরু করলো, যেগুলোর বাজেট খুব কম, হুম, খুবই কম টাকায় বানানো, এবং হুম, সেটা কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের জন্য। আজকে গ্রামে হুম, গঞ্জে সিনেমা হল নেই, বহু জায়গায় সিনেমা হল উঠে হুম, যাচ্ছে। সেই দর্শকরাই হুম, কিন্তু সমস্ত সিনেমা হিট করাতো। আজকে 90s এর প্রসেনটের হুম, কোনো সিনেমা হয়তো হিটই হতো না যদি না গ্রামগঞ্জের মানুষ হুম, থাকতো। তারা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়েছিল। একদম। আজকে তাদের কথা ভাবা হুম, হচ্ছে না, সিঙ্গেল হুম, সংখ্যা কমে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় হুম, প্রবলেম, এবং এটা আমার মনে হয় কমার্শিয়াল হুম, সিনেমার জন্য একটা বড় সড় ক্ষতিগ্রস্ত একটা হওয়ার দিক। এখন হুম, কিন্তু দেবের একটা হিউজ অডিয়েন্স রয়েছে। দেবের একটা প্রচন্ড হুম, স্ট্রং অডিয়েন্স রয়েছে কমার্শিয়াল বেল্টে। হুম, তো সেই অডিয়েন্স খাদান। হুম। যে মানুষের কথা ভাবা হচ্ছে না সে জায়গায় বুঝলে। ও আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, তো আমরা যদি দেখি ওই সময় যে কমার্শিয়াল সিনেমাগুলো দুর্দান্ত বক্স অফিস এনেছে, সেটা কিন্তু হুম, গ্রামের মানুষদের জন্য। আজকে প্রসেনজিতের হুম, 90s এর টাইমে বহু সিনেমা হুম, শুধুমাত্র গ্রামগঞ্জ থেকে কিন্তু হিট হুম, হয়েছে। কলকাতার অডিয়েন্স দেখতে যায়নি, শহরতলির মানুষ দেখতে যায়নি, শুধুমাত্র গ্রামেগঞ্জের মানুষ হিট করিয়েছে। আজকে প্রসেনজিতের কিন্তু কমার্শিয়াল সিনেমা হুম, করা খুব দরকার ছিল, প্রচন্ড পরিমাণে। আজকে রজনীকান্ত কি বন্ধ হুম, করে দিয়েছে? রজনীকান্তের কত ঠিক। বছর বয়স? 73-74 বছর বয়স, এখনো হুম, করছে। তো সেই অডিয়েন্সটা কি হুম, হচ্ছে, এখনো তার সিনেমা দেখতে যাচ্ছে, সেই অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকছে। এবার বাংলায় হুম, কমার্শিয়াল দর্শক কখন বেশি ছিল? হুম, বুমবাদার আমলে ছিল। সেই বুমবাদার আমলে যে দর্শকরা হুম, হঠাৎ দেখলো বুমবাদা এই ধরনের সিনেমা করছে না, তারাও কিন্তু আস্তে আস্তে সরলো। হুম, প্লাস দেবদারও কিছু অডিয়েন্স ছিল হুম, কমার্শিয়াল বেল্টে, তারাও আস্তে আস্তে দেখলো হুম, হচ্ছে না ওইরকম ধরনের কাজ, তারাও আস্তে আস্তে হুম, সরে এলো। তারা ওই সময় সাউথ বলিউডের কাজ দেখা শুরু করলো। একমাত্র জিদ্দার অডিয়েন্স দেখবে, বাংলা যে অডিয়েন্স, তারা কিন্তু বাংলা হুম, সিনেমাটা রেগুলার দেখে গেছে, কারণ জিদ্দার ওই ধরনের কাজ করে একদম, গেছে। একদম। তো এখন হুম, একমাত্র খাদান হচ্ছে শেষ ভরসা। খাদান হচ্ছে একটা শেষ হুম, ভরসা, কারণ খাদান কমার্শিয়াল বেল্টে দেবদার হুম, ভয়ঙ্কর কামব্যাক হতে চলেছে। এই হুম, সিনেমাটা যদি দারুণভাবে হুম, ওয়ার্ক করে যায়, আবার এই কমার্শিয়াল যুগটা ফিরবে। এবং খাদানের বক্স অফিস ওই হুম, 5-6 কোটি আটকালে হবে না, খাদান কি মিনিমাম 8-9 কোটি হুম, কালেকশন আনতে হবে, তবে ইন্ডাস্ট্রি ফিরবে। নাহলে শুধু চেঙ্গিসও তুমি দেখো না, 6.5-7 কোটি হুম, কালেকশন করেছে। হ্যাঁ, তো সেটা আরো ঠিক বেশি। বলেছো। চেঙ্গিসের মতো কাজ যে হাইপ ক্রিয়েট করেছিল, 13-14 কোটি বক্স হুম, অফিস হওয়া কথা ছিল চেঙ্গিসে।
সেটা তো হয়নি। তো খাদানকেও কিন্তু কমার্শিয়াল সিনেমাগুলো সামলে হবে না, 9-10 কোটি রেঞ্জে পৌঁছতে হবে। কমার্শিয়াল সিনেমাগুলো আমরা দেখছি যেটা হয় বরাবর যে হাইপ থাকছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বক্স অফিসে কিন্তু বিশাল হ্যাঁ একটা প্রভাব বিস্তার করতে পারছে না। হ্যাঁ তো হ্যাঁ, আরেকটা যেটা সেটাই। আরেকটা যেটা প্রশ্ন তোমার কাছে আমার, যে বর্তমানে আমরা দেখছি বাংলাদেশে ওখানকার কিছু অডিয়েন্স যে আমাদের যেহেতু পশ্চিমবাংলা আগের মতো গানগুলোর সেরকম ভিউজ হয় না বা ট্রেলার গুলোর আগের মতো ভিউজ হয় না, তারা কিন্তু বিবেচনা করছে যে এখানেকার মানে পরিস্থিতি আগের মতো নেই বা খারাপ অবস্থায় গেছে, বা ওদের মেগাস্টার বা সুপারস্টার যাদেরকে বলছে তারা এগিয়ে গেছে অনেকটা। এটা তুমি কোন দৃষ্টিতে দেখবে? ভিউজ দিয়ে কি কখনো বিবেচনা করা হয়? না দেখো, ভিউজটা কখনোই শেষ কথা নয়, এবং আমরা শেষ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি যে কোনো একটা সিনেমার ট্রেলারে প্রচুর ভিউজ এলেই সেটা সেরকম ধরনের বক্স অফিস আনছে, সেটা কিন্তু হচ্ছে না। অনেক সিনেমার ট্রেলার বা টিজারে দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ হয়তো ভিউজ হচ্ছে। বা যেমন ধরো এটা আমাদের গল্প, ট্রেলারটা কেউ দেখেনি, সিনেমার ট্রেলার কেউ দেখেনি, অথচ সিনেমা বক্স অফিসে একটা বড় কালেকশন আনবে। আর দেখো বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে একটা শুধুমাত্র ইন্ডাস্ট্রি, গোটা দেশে একটা ইন্ডাস্ট্রি। তো তাদের দেশে পুরো অডিয়েন্সটাই তো বাঙালি, তাদের দেশে অন্য কোনো সিনেমার সেই চলটা নেই। তো যে কারণে কি হচ্ছে, যে সেখানে শুধুমাত্র সেই সুপারস্টারের কাজ দেখার জন্য ভিউজ আসছে। আমাদের এখানে একই দিনে লোকে পড়ে আছে শাহরুখ খানের জিনিস নিয়ে, একই দিনে পড়ে আছে ঋত্বিকের জিনিস নিয়ে, একই দিনে পড়ে আছে সালমানের জিনিস নিয়ে, প্রভাসকে নিয়ে, তল্লাপতি বিজয়কে নিয়ে, তার সঙ্গে সঙ্গে জিতদেরকে নিয়ে। যে কারণে এখানে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। এইটা ঠিক কথা, একটা ব্যাপার আমি মানবো, অডিয়েন্সটা কমেছে। আগে জিদ্দা দেবদার গানে যে ধরনের ভিউজ আসতো সেটা হয়তো এখন আসছে না। তার কারণ তো আমি তোমাকে আগের বক্তব্যটাতেই বললাম, যে কমার্শিয়াল দর্শকটাই কমে গেছে, সেটাই হচ্ছে কারণ। কিন্তু জনপ্রিয়তা কিন্তু কমেনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে তোমরা দেখো 2016 থেকে 19 অব্দি অক্ষয় কুমারের গানে না প্রচুর ভিউজ আসছে। অক্ষয় কুমারের কোনো ট্রেলার এলে, গান এলে প্রচুর পরিমাণে ভিউজ আসছিল। এখন সেটা কিন্তু আসছে না, কারণ অক্ষয় কুমারের এই মুহূর্তে টাইমটা খারাপ যাচ্ছে। তো তার মানে কি অক্ষয় কুমার বড় সুপারস্টার নয়? অক্ষয় কুমারের কি সেই ক্রেজ নেই? ব্যাপারটা হচ্ছে তা নয়। প্রত্যেকের খারাপ সময় যায়, আবার প্রত্যেকের ভালো সময় ভয়ঙ্কর ভাবে ফেরে। শাহরুখ খানও এটা শাহরুখ খানের শাহরুখ ক্ষেত্রে খানও হয়েছে। 2013-14, হ্যাঁ। শাহরুখ খানের ক্ষেত্রে হয়ে যেত 13-14-15 কোনো হুম, ভিউজই আসছিল না তার ট্রেলার বা গানে। হুম, তো এইটা স্বাভাবিক ব্যাপার, এটা মানে এটা না যে তার স্টারডাম কমে গেছে। আজকে রাবণের হুম, ট্রেলারের ভিউজ এখনো পর্যন্ত রেকর্ড ব্রেকিং বাংলাতে। রাবণের ট্রেলারের ভিউজ 180 লাখ, মানে মোটামুটি 1.80 লাখ লাইকস করেছে, এটা এখনো বাংলাদেশের রেকর্ড। তো হচ্ছে তো, মাঝে মধ্যে তো হচ্ছে। হুম। এবার আস্তে আস্তে সেই জিনিসটা ফিরিয়ে আনতে গেলে কমার্শিয়াল কাজ আরো হতে হবে। আগে বাংলাতে বছরে সময় লাগবে। 35-30টা কমার্শিয়াল কাজ হতো, এখন 3 থেকে 4খানা কমার্শিয়াল কাজ হচ্ছে। 2024-এ অনেকটা হুম, কমার্শিয়াল কাজ এসছে, 2025-এ হুম, তার ডবল কমার্শিয়াল কাজ আনতে হবে, তবে কিন্তু ভিউজ আসবে। কারণ একদম। অডিয়েন্স বাংলা কমার্শিয়াল সিনেমা দেখাই কমিয়ে দিয়েছে। এই হচ্ছে হুম। ব্যাপার। তো তৃতীয় যেটা আমার প্রশ্ন তোমার কাছে, যে বক্স অফিস বলতে কি যে জল মেশানো হয়, আমরা এপার বাংলাও দেখেছি এবং ওপার বাংলাও দেখেছি। তো এই যে প্রোডাকশন হাউস অনেক সময় বাড়িয়ে চাড়িয়ে বলে, তো যদি হয় 5 কোটি তো বলে তারা হিউজ একটা বাড়িয়ে চাড়িয়ে বলে, তো এটা আগে তুমি কিভাবে দেখবে, বা এটা হওয়াটা উচিত, দেখো মানে বক্স বলাটা কি অফিস উচিত কি বা উচিত? দেখো বক্স অফিস বাড়িয়ে বলাটা শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে না, সমস্ত ইন্ডাস্ট্রিতেই হয়। হুম, আজকে সাউথেও হয়েছে, হুম, আজকে বলিউডেও হয়েছে, হুম, হচ্ছে না এমন কিন্তু কোথাওই নয়। আজকে যদি বিচার বিবেচনা করে হুম, দেখা যায়, তাহলে দেখা যাবে হয়তো স্পিড হয়তো সত্যি 600 কোটি হয়তো কাছাকাছি পৌঁছবেনি। হুম, দেখা যাবে সেটা হয়তো চারশো হুম, আশি কি 500 কোটি হয়তো হয়েছে। যেমন দেখা যাবে হয়তো 520-30 কোটি করেছে, সেটাকে হয়তো 580 কোটি বলা হচ্ছে। তো এই জিনিসটা তো হয়েই থাকে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই হয়েছে। হুম, এবার বাংলায় প্রবলেমটা হুম, কি হয়েছে, জওয়ান বা স্ত্রী দেখতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকে যাচ্ছে, বুকমাই শোয়ে সেই হুম, প্রমাণটা রয়েছে, আমরা চোখের সামনে দেখতে হুম, পাচ্ছি। বাংলাতে কি হচ্ছে, এই যে বনের যে সিনেমাটা এলো, আমার নামটাই এখন মনে হুম। পড়ছে না, এই যেটাকে আমি খুব খিল্লি করেছিলাম, রবিন্স কিচেন, হ্যাঁ রবিন্স হ্যাঁ, কিচেন বলে দেখেছি। যে কাজটা হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, তো সেটা হ্যাঁ, একটা মাছি পর্যন্ত হলে যায়নি, একটা মাছি হুম, পর্যন্ত সিনেমা হলে ঢোকেনি ভয়ে, যে এটা দেখতে ঢোকা যাবে না। তো সেটার প্রডিউসার হুম, পোস্ট করছে এটা নাকি কোটিতে লাখে নাকি কালেকশন আসছে। তো সেইগুলো যদি হ্যাঁ, হ্যাঁ, এইভাবে হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে বলে, সেটা তো অবশ্যই মানে হুম, পুরোপুরি লজ্জাজনক। জিদ্দার হুম, ক্ষেত্রে আমি একটা জিনিস খুব প্রশংসা করি, জিদ্দার সিনেমা ভালো ছিল বা খারাপ হুম, ছিল, জিদ্দা কোনো বক্স অফিস দেয় না। তোমরা দেখতে পাবে না, হ্যাঁ, শুধুমাত্র একদম। সুপারহিট হুম, হয়েছে নাকি মোটামুটি চলছে সেটাই বলে দেয়। যেমন এই যে মানুষ ফ্লপ হ্যাঁ, করেছে, জিদ্দা কিন্তু নিজের মুখে স্বীকার হুম, করেছিল, বিভিন্ন ইন্টারভিউতে হ্যাঁ, বলেছে যে মানুষ আমার চলেনি। বলেছে। তো সেই হ্যাঁ, জিনিসটা দরকার, সেই জিনিসটা দরকার রয়েছে। হুম, আজকে দেবদার হুম, বক্স অফিস নিয়ে কেন আমরা কেউ সন্দেহ করি না, কারণ আমরা জানি দেবদার সিঙ্গেল স্ক্রিনে একটা অডিয়েন্স রয়েছে। আজকে প্রজাপতির মতো সিনেমা, হুম, যেটা শহর কেন্দ্রিক, হুম, সেটা কিন্তু মাল্টিপ্লেক্স তো নয়, সিঙ্গেল স্ক্রিনে ভালো চলেছে। আমাদের হুম, ওয়েলিংটনে প্রজাপতি যথেষ্ট ভালো চলেছিল।
যে কারণে প্রজাপতির বক্স অফিস নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, প্রধানের বক্স অফিস নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। কিন্তু সবাই যদি এখন এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে, তাহলে ভাই প্রবলেম রয়েছে। আজকে যদি মেন্টালের টিম বলে দেয় আমার সিনেমা আজকে হিউজ বক্স অফিস এনে দিয়েছে, আর একটা জিনিস রিসেন্ট দেখছি যে সবাই এক সপ্তাহ চললো কি চললো না, সুপার হিট দ্বিতীয় সপ্তাহ, সুপার হিট তৃতীয় সপ্তাহ, এই ধরনের জিনিস দিয়ে প্রচার করছে। এইগুলো কিন্তু খুব হাস্যকর হয়ে যাচ্ছে, কারণ অডিয়েন্স গেলে তবে তো সুপার হিট হবে। যখন অডিয়েন্স দেখছি যে আমরা দেখতেই যাচ্ছি না, কোনো লোক নেই, তাও এটা সুপার হিট হিসেবে প্রচার করছে, এটা অত্যন্ত হাস্যকর। যে কারণে দর্শক আরো বাংলা সিনেমা বিমুখ হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা হওয়ার ঠিক নয়, এটা লিমিটেশন বজায় রেখে করা উচিত। সেই লিমিটেশনটা মাঝে মাঝে অনেক এবার ভেঙে ফেলছে। এবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেমন তুমি ওপার বাংলার কথা বললে, তুফানের কথা নিয়ে আসলে। তুফানে ওরা বলছে যে কেউ কেউ অনেক ইউটিউবার দেখছি যে 60 কোটি ইনকাম করেছে, কেউ বলছে 100 কোটি ইনকাম করেছে। তো এরকম কিন্তু ওরা কালেকশন দিচ্ছে। তো এটা তোমার দৃষ্টিতে তুমি কিভাবে দেখবে? এটা কি আদৌ কি সম্ভব? না, তুফান তো ভালো চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে সত্যি একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এনেছে। ওখানকার অডিয়েন্সকে থ্যাঙ্কস বলতে হয় যে তারা বাংলা সিনেমাকে এতটা সাপোর্ট করেছে, নিজের দেশের সুপারস্টারের সিনেমা এইভাবে দেখতে গেছে। এবার দেখো বক্স অফিস সম্বন্ধে আমি কি বলবো, ওখানকার প্রডিউসারই মাঝে মাঝে এমন এমন কথা বলছে। আজকে প্রিয় তোমার সময় আমি দেখলাম 40 কোটি যে বক্স অফিস এসছে, এটা তো প্রডিউসাররা নিজেরা জানাচ্ছে। আজকে আমাদের এখানে অ্যামাজন অ্যাডভেঞ্চার যে বলা হয় 50 কোটি করেছে, এবার কোন ইউটিউবারকে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে? কারণ প্রডিউসার নিজে বলছে। আর ইউটিউবারদের এখানে আমি দোষ দিতে পারবো না, কারণ টিমের যারা অংশ তারাই এমন ভাবে প্রচার করছে সিনেমা এতটা কালেকশন করেছে। এবার সিনেমা হলের সংখ্যা কতগুলো, কতগুলো সেখানে সিট রয়েছে, এইভাবে সবকিছু যদি বিচার বিবেচনা করে ভাবা হতো, তাহলে হয়তো এক ধরনের অঙ্ক আসছে। এবার এটা নিয়ে যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করছে তাদেরকে করতে হবে, সেটা করলে তার সাবস্ক্রাইবার বাড়বে, সেই কারণে তারা করছে। কিন্তু ঠিক এখানে ঠিক মেন দোষ ঠিক। আমি মানে যাদের দেবো তারা হচ্ছে প্রডিউসারদেরই আমি দেবো, কারণ তারাই তো ভুল তথ্যটা দিচ্ছে। আমি বলছি না ভুল, হতে পারে সিনেমাটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, কিন্তু সেটার একটা মানে একটা সোর্স থাকতে হবে। আমাদের যেমন একটা সোর্স আছে তারানাদার, তারানাদার তো একটা বড় সোর্সের নাম, তার সোর্স থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বা বক্স অফিস ইন্ডিয়া রয়েছে, যে কারণে বলিউড বা সাউথের বক্স অফিস নিয়ে প্রশ্ন তুলতে পারবে। কিন্তু এখানে প্রডিউসার নিজে বলছে, সেখানে আমরা কি করে আর কথাটা আলাদা কিছু বলতে পারি? এটাই এটাই, তবু একটা লিমিট থাকে, জল মেশানোর একটা লিমিট থাকে। মানে এই পরিমাণে প্রোডাকশন এটা তো হাউসরা অবশ্যই বলবে মানে অবশ্যই। বাংলাদেশের বিশেষ করে, তো একটা মানে আর কেউ হাস্যকর কেউ এটা বিষয় এটা। বুঝতেও পারছে, কেউ কেউ এটা কিন্তু বুঝতেও পারছে মনে মনে, যেটা হওয়া সম্ভব নয়। হুম, কিন্তু তারা যেভাবে ভিডিও হুম, করছে, দেখে বোঝা যায় যে তারা হ্যাঁ, ভিডিওটা বলছে বক্তব্যটা জোর করে, মানে মন থেকে জানে যে আমি এটা হুম, বলতে চাইছি না, কিন্তু মুখ থেকে সেটা ফুটে ওঠে হ্যাঁ। অনেক সময়। তো এই হচ্ছে ব্যাপার। মানে তাদের উদ্দেশ্য এটাই যে আমার ভিউজ ইনকাম হবে, প্লাস আমার সাবস্ক্রাইব গেইন হবে, আমার সংসার চলবে। এটা উদ্দেশ্য আছে, কিন্তু এগুলো দোষ যে দিয়েও করে লাভ আমার নেই, মনে হয় মানে কাউকে দোষ এদের মধ্যে দিয়েও লাভ বিভেদ নেই, গুলো কারণ বেশি বাংলার এই হচ্ছে। সময় প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, বাংলার মার্কেটটা এত খারাপ না এই মুহূর্তে দাঁড়িয়ে। এমনই আমরা বাংলা নিয়ে যেহেতু কথা বলি, বাংলা কি ভিউজটা বড্ড কম। আজকে তোমরা হিন্দিতে দেখো, হিন্দিতে যাই নিয়ে হুম, কথা বলো, 3 লাখ 4 লাখ করে ভিউজ আছে, হুম, কারণ অডিয়েন্স বেশি। আমাদের এখানে যেহেতু অডিয়েন্সটা কমে হুম, গেছে না, এই ঠিক, ফ্যান ক্যাটাগরিটা করতে হচ্ছে। হুম, মাঝে মাঝে বড় ইউটিউবাররাও করে ফেলছে, কিছু হুম, করার নেই। চ্যানেল ট্যানেলে চলবে কি করে, এটা একটা হুম, স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কাউকে বলে দোষ দেওয়া যাবে না। ঠিক ঠিক। কারণ বিষয়টা হচ্ছে কি, বাংলা সিনেমাই ঠিক মতো দেখে না। তো আমাদের নিউজ বাংলা সিনেমার তথ্য বা কিভাবে তারা জানার আগ্রহী প্রকাশ করবে, সেই হচ্ছে ব্যাপার। না দেখে তো বাংলা নিউজ কিভাবে তারা দেখবে? এটা ওটা। এবার আরেকটা জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে, আবারও একটা আমি প্রশ্ন রাখছি তোমার কাছে, যে আমরা বহুদিন যাবত দেখছি দেব, জিৎ, অঙ্কুশ, নতুন হিরোর কিন্তু আবির্ভাব হচ্ছে না বা জায়গা পাচ্ছে না। তুমি এটাকে কি বলবে? এটা অবশ্যই হওয়া দরকার, নতুন হিরো উঠে আসা খুবই দরকার রয়েছে। এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো এসবিএফ, এসপি মুভিজ এরা করছে না, এরা এখন যারা প্রতিষ্ঠিত নাম হয়ে গেছে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে সিনেমা করার চেষ্টা করছে। তো আমার এটা মনে হয় যে জিৎ, দেব এদের নিজের প্রোডাকশন হাউস থেকে নতুন হিরো কিন্তু অবশ্যই আনা উচিত। কারণ দেখো এমন ব্যাপারটা এমন করতে হবে কি, বছরে 3টে করে কাজ আনতে হবে, যেখানে 2টো করে হচ্ছে তার নিজের কাজ থাকবে, মানে ধরো জিদ্দার প্রোডাকশন থেকে 3টে কাজ আনতে হবে, যেটা হয়তো জিদ্দা নিজে করবে। তার মধ্যে দুটোই জিদ্দা নিজে অভিনয় করছে, আর একটা সিনেমায় নতুন হিরো লঞ্চ করতে হবে। তেমন ভাবে দেবদার প্রোডাকশন হাউস থেকে ওই জিনিসটা করা দরকার, কারণ এই দুটো প্রোডাকশন হাউস কমার্শিয়ালি এখন কিন্তু বড় জায়গাতে রয়েছে। বাংলা এই সময় কমার্শিয়াল মার্কেটের দিক থেকে দুটো প্রোডাকশন হাউস অ্যাক্টিভ রয়েছে, যাদের একটা মাস অডিয়েন্স রয়েছে। বাদ বাকি যারা অডিয়েন্সটা অন্য, একদম। তারা শহরের অডিয়েন্স। উইন্ডোজ বলি বা এখানে এই মুহূর্তে এসবিএফ বলি বা এসপি মুভিজ বলি, এদের অডিয়েন্স শহরতলিতে গিয়ে পৌঁছে, এদের মাস অডিয়েন্স নেই। তো অবশ্যই নতুন হিরো উঠে আসা দরকার। এবং
মানে আজকে দেব যেভাবে উঠে এসছে, দেব উঠে আসার পেছনে হুম, ভালো ভালো পরিচালক পেয়েছিল। এখন কমার্শিয়াল পরিচালকও হুম, তো নেই, কজন কমার্শিয়াল পরিচালক রয়েছে? ওই দেবের সময় রবি হুম, কিনারি ছিল, রাজ চক্রবর্তী ছিল, হুম, আরো অনেকে, জিদ্দার সময়ও হুম, ছিল। এখন নতুন নতুন আগে হিরো তুলে আনার আগে কমার্শিয়াল পরিচালক তুলে আনতে হবে। আজকে হরনাথ হুম, চক্রবর্তী না থাকলে, অঞ্জন চৌধুরী না থাকলে একটা প্রসেনজিৎকে আমরা পেতাম না, বা একটা জিতকে আমরা হুম, একটা পেতাম না, রাজ চক্রবর্তী না থাকলে দেবকে আমরা চ্যালেঞ্জে পেতাম না। তো কমার্শিয়াল হুম, পরিচালকদের সুযোগ দিতে হবে। যে খাদানে গিয়ে সুজিত দত্ত আসছে, তাকে আমাদের যথেষ্ট পরিমাণে হুম, কিন্তু সাপোর্ট করতে হবে। বা অপরদিকে হুম, যে এম এন একদম। রাজ, এম এন রাজ যে একটা রাবণ করলো, ভালো কমার্শিয়াল কাজ হুম, এনেছিল, একটা সিনেমার যেরকম স্কেল রাখা উচিত রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাকে দেখো কজন হুম, কাজ দিচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে। তো এরা যদি না সাপোর্ট পায়, হুম, নতুন হিরো উঠে আসা খুব চাপ রয়েছে। হুম, তো মেন যেটা এখন দরকার, জিদ্দা দেবদার তরফ থেকে নিজেদের প্রোডাকশন হাউস থেকে নতুন হিরো আনা, হুম, নতুন কোনো মুখকে খুঁজে আনা। বেশ কিছু সিরিয়াল আর্টিস্টকে হুম, দেখি যাদের কিন্তু দেখে বেশ ভালোই লাগে, আমার মনে হয় তাদেরকে হিরো হিসেবে কাজে লাগানো হুম। যায়। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে খুব চাপ, বাংলায় নতুন হিরো উঠে আসা খুব চাপ, সে অবস্থা থেকে হুম। দাঁড়াচ্ছে কিন্তু। আমরা আমরা পারিয়া দেখলাম, পারিয়া কিন্তু খুব সুন্দর একটা গল্প এবং খুব সুন্দরভাবে বানিয়েছে, কিন্তু সেই সিনেমাটা মুক্ত করে করবো সেরকম কিন্তু আহামরি কিন্তু বিজনেস করতে পারলাম। তো বাংলার অডিয়েন্সের একটু উচিত এগুলো সিনেমাকে একটু সমর্থন করার। যাই হোক, আবারও আমি আবার আহ প্রশ্ন রাখছি তোমার কাছে, যে পেন ইন্ডিয়া একটা চল শুরু হয়েছে, যে পেন ইন্ডিয়া এই মুহূর্তে থেকে আমাদের উচিত যে পেন ইন্ডিয়াতে রিলিজ করা সিনেমা, আমাদের বাংলা সিনেমাগুলো, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় মাঝে মধ্যে সব সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করে লাভ নেই। মাঝে মধ্যে রিলিজ করতে হবে। যেমন যে সিনেমাটা প্যান ইন্ডিয়ার যোগ্য সেটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা একদম ঠিক সিদ্ধান্ত। যেমন চেঙ্গি, হুম, সত্যি কথা বলতে হুম, গেলে যারা বাইরের দর্শক হুম, দেখেছে তারা দেখে বলেছে বাংলা একটা বড় কাজ আসছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে মানুষ হুম, কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে কাজ আমার মনে হয়নি কখনো। এটা যেরকম স্কেল ছিল হুম, বা সিনেমাটা যেরকম ছিল প্যান ইন্ডিয়া হুম, লেভেলে আমার মনে হয়, কিন্তু চেঙ্গিজের ক্ষেত্রে ঠিক ছিল। যেমন বাঘাযতীন যখন প্যান ইন্ডিয়া এলো কেন ওয়ার্ক করলো না? কারণ তারা সেখানে আরো বড় প্যাট্রিয়টিক মুভি দেখে ফেলেছে। তো সেক্ষেত্রে হুম, সেক্ষেত্রে আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল। তবে খাদান যে ধরনের কাজ হতে চলেছে, হুম, এটা আমাদের দেখানোর সুযোগ হুম, থাকবে যে বাংলাতেও এরকম কয়লা মাফিয়া নিয়ে কাজ হচ্ছে, হওয়া দরকার। তো হুম, সেক্ষেত্রে সেটা কিন্তু প্যান ইন্ডিয়া ডিজার্ভ করে। কিন্তু এই যে রিসেন্ট আমি দেখছি তুফানের ক্ষেত্রে, এই যে গানগুলোকে যেভাবে বাজেভাবে ডাবিং করা হচ্ছে, টিজার গুলোকে হুম, যেভাবে ডাবিং করা হয়েছে, সেটা প্রচন্ড প্রচন্ড দৃষ্টিকটু লাগছে। সেটা কিন্তু অডিয়েন্সের কাছে, বাইরের অডিয়েন্সের কাছে খারাপ একটা এটা নিয়ে আসছে যে হুম, কি হচ্ছে এগুলো, মানে এই ধরনের ডাবিং হচ্ছে, এটাকে ঠিক করা দরকার রয়েছে। তবে হ্যাঁ, হওয়া হুম, দরকার। একদম। আজকে যুদ্ধ তো একটা কথা বারবার বলে যে একদিনে হবে না, কিন্তু একদিন হবে। তো হুম, সেক্ষেত্রে আস্তে আস্তে করে যেতে একদম হবে। ঠিক। আজকে সাউথের অনেক সিনেমা 2.5-3 কোটি বিজনেস করতে পারে না, বড় বড় সুপারস্টারদের সিনেমা। হুম, সেখান থেকে চেঙ্গিস হুম, 1.5-2 কোটি কালেকশন করেছিল, যেটা একটা বড় অ্যাচিভমেন্ট। তবে কোনোটা সাকসেস পাবে, কোনোটা হুম, পাবে না, তবে হুম। আনতে হবে। তবে সেই ধরনের বড় কাজ হলে তবেই করা উচিত, না হলে নয়। এই যে আর একটা প্রশ্ন আমার বুমেরাংকে নিয়ে, বুমেরাং বক্স অফিস নিয়ে এক শ্রেণী কিন্তু বলছে যে এটা ফ্লপ করেছে, তুমি এটা কি বলবে? মানে এটা কি আদৌ ফ্লপ নাকি হিট হয়েছে? প্রোডাকশন হাউস সুপার হিট বলছে, কিন্তু প্রোডাকশন হাউস সুপার হিট বলছে, কিন্তু অধিকাংশ ইউটিউবার যারা আমাদের কমিউনিটিতে রয়েছে তারা কিন্তু এটাকে ফ্লপ বলছে। তো এটা তোমার দৃষ্টি থেকে এটা কি আদৌ ব্যবসা সফল হয়েছে নাকি ফ্লপ হয়েছে? না, বুমেরাং যথেষ্ট ভালো বিজনেস করেছে। আজকে অযোগ্য যে ধরনের সিনেমা, যে ধরনের অডিয়েন্স বাংলা সিনেমা হুম, দেখছে তার সঙ্গে ডাইরেক্ট ক্লাসে এসেছিল। হুম, প্লাস নর্মাল টাইমে হুম, মানে পুরোপুরি রিলিজ হয়েছিল। প্লাস হুম, আমরা যেটা দেখি, হুম, জিদ্দার সিনেমা হুম, 90% হিট হয়েছে কিসের মাধ্যমে? সিঙ্গেল স্ক্রিনের হুম, মাধ্যমে। সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে জিদ্দার বহু সিনেমা হিট হয়েছে। আজকে ধরো হুম, বস টু বলি, বস ওয়ান বলি, হুম, আরো যে বহু কাজগুলো, সেগুলো তো কোনো মাল্টিপ্লেক্স বক্স অফিসই আসেনি। মাল্টিপ্লেক্স তখন ছিল না, সিঙ্গেল হুম, স্ক্রিন থেকেই যা করার হয়েছে। এবার এই যে বুমেরাং, হুম, আমরা দেখতে পেলাম হুম, মাল্টিপ্লেক্সই ভয়ঙ্কর চললো। মাল্টিপ্লেক্সে প্রত্যেকদিন হুম, দেখা যাচ্ছে মানে ভালো রকম হুম, হাউসফুল দিয়ে, এটা সবচেয়ে বড় কথা। কেউ হুম, লক্ষ্য করলো না ব্যাপারটা, বুমেরাংকে কিন্তু প্রাইম হুম, টাইমে শো দেওয়া হয়নি। আজকে অযোগ্য সবকটা তো হুম, প্রাইম একদম। টাইমে পেয়েছে, সন্ধ্যে হুম, 6টা 6:30। আর বুমেরাং হুম, ওই গরমের সময়, প্রচন্ড গরম তখন, সেই সময় দাঁড়িয়ে দুপুর হুম, 1:30টায় শো, সকাল হুম, 11টায় শো, এরম টাইমে শো পেয়েছিল। সেই শো হুম, গুলো কিন্তু বেশ ভালো হুম, রকম ভিড় হয়েছিল। তো হুম, মাল্টিপ্লেক্স থেকেই যে সিনেমার মোটামুটি একটা ভালো কালেকশন এসছে, প্লাস জিদ্দার তো সিঙ্গেল স্ক্রিন হুম, একটা ভালো অডিয়েন্স রয়েছে। তো বুমেরাং কিন্তু হুম, অবশ্যই এই সময় দাঁড়িয়ে বলে দেবে একটা বড় হিট। হুম, আজকে তোমরা বলিউডই দেখো হুম, না, এই যে করোনার সময় যখন হুম, আমাদের রিলিজ করলো হুম, রকি और রানী কি প্রেম কাহানি, হুম, সেটা কিন্তু বক্স হুম, অফিসে বাজেট ওয়াইজ কিন্তু বাজেট রিকভার করতে পারেনি। যে বাজেট সেই বাজেট রিকভার হুম, করতে পারেনি, সেটা কিন্তু হিট ঘোষণা করা হয়েছে। বা তোমরা দেখো রাজকুমার হুম, রয়ের সিনেমা শ্রীকান্ত বা হুম, মিস্টার হুম, মিসেস মাহি, বাজেট রিকভার করতে পারেনি, হুম, তাও সেটাকে হিট বলা হচ্ছে। কারণটা কি? সেটার যে প্রতি যে এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি হুম, কিছু করেছে ওই টাইমে দাঁড়িয়ে। তো এইভাবেও কিন্তু হিট ফ্লপ হুম, কিন্তু এখন ভাবনা চিন্তা করা হচ্ছে, ভাবা হচ্ছে।
তো সেই হিসেবে দেখতে গেলে বুমেরাং এই সময় দাঁড়িয়ে যা করেছে, ইদার মাল্টিপ্লেক্স থেকেও যে কালেকশন এসছে প্লাস সিঙ্গেল স্ক্রিন তো রয়েছে, তো বুমেরাং আমার মতে সত্যি কথা বলতে সুপারহিট হয়েছে এবং ভালো রকম হিট হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা প্রশ্ন রাখবো আবারও, যে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে ধরো সবসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি, বিভিন্ন দর্শক বলা বলি করে যে প্যান ইন্ডিয়াতে রিলিজ হোক, কিন্তু আমরা এটাও দেখেছি আসাম, এদিকে উড়িষ্যা, ত্রিপুরা, এই জায়গাগুলোতে কিন্তু বাংলা সিনেমা দেখে বিভিন্ন মাধ্যমে। তো তোমার কি মনে হয় এই জায়গাগুলো কি একটু দেখা উচিত নয় প্রোডাকশন হ্যাঁ হাউসের? হ্যাঁ মানে আমার অবশ্যই বলার এই দাবি জায়গা, এটাই। হ্যাঁ আমাকে অনেকে প্যান কমেন্ট বক্সে প্যান কথাটা বলে তুমি। হ্যাঁ, হুম। হ্যাঁ কারণ আমি নিজেও আসামে গেছি, বিভিন্ন জায়গাতে ঘুরেছি। কারণ আমি এই সোশ্যাল মিডিয়া ছাড়াও, মানে সরি, আমি রিভিউ চ্যানেল ছাড়াও আমি মিউজিক ভিডিও নির্মাণ করি। তো আমি ঘুরেছি বিভিন্ন শুট করতে গিয়ে, কিন্তু দেখেছি ওখানে প্রচুর বাংলা সিনেমা আমাদের দেখে ওরা বিভিন্ন মাধ্যমে, তো ওরা দেখতেও চায়। কিন্তু প্রোডাকশন হাউস এইগুলো যদি একটু দেখতো মনে হয় খুব ভালো হতো, যেমন করে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এই জায়গাগুলো। বাংলাদেশের কথা বাদ দিলাম, কারণ বাংলাদেশ যেহেতু একটা অন্য দেশ, ওখানে সহজ হয় না ব্যাপারটা রিলিজ দিতে। তো তুমি কি এটার সঙ্গে একমত, তাই তো? হ্যাঁ অবশ্যই, আজকে চেঞ্জিস মানে এই তুমি বিষয়টার দেখো সঙ্গে না, তুমি আসাম একমত কিনা? সামনের দিকে কিন্তু রিলিজ। হ্যাঁ অবশ্যই হুম, তোমার সঙ্গে পুরোপুরি একমত। এবং তুমি দেখো না চেঙ্গিস কিন্তু হুম, ওই সাইডে রিলিজ করেছিল, তোমার যদি মনে থাকে থাকে চেঙ্গিস কিন্তু হুম, আসাম, হুম, নাগাল্যান্ড এই সমস্ত দিকে রিলিজ করেছিল এবং হুম, রেসপন্স কিন্তু খুব ভালো হুম, এসেছিল এইসব দিক থেকে। এবং আমিও হুম, কমেন্ট বক্সে দেখতে হুম, পাই মাঝে মধ্যে ওখানকার অনেক অডিয়েন্স তারা রিকোয়েস্ট করে, তারা রীতিমতো অনেক সময় হুম, মানে কি, দুঃখ প্রকাশ করে যে আমাদের এখানে আসছে না, আমরা কি করে দেখবো। তো ওইদিকে হুম, হুম, অডিয়েন্স কিন্তু প্রচুর রয়েছে এবং আমার মনে হয় ওই সমস্ত জায়গাতে হল বাড়ানো উচিত, তাদের কাছে যাতে সিনেমাটা হুম, পৌঁছে। এবং আরো কিছু কিছু আমাদের এখানে জায়গা রয়েছে, যেমন ধরো বাঁকুড়া, বাঁকুড়ায় প্রচুর অডিয়েন্স হুম, বাংলা সিনেমা, তুমি কল্পনা করতে পারবে না তারা কতটা পাগল বাংলা সিনেমা দেখার জন্য। হুম, সেখানে কোনো মানে হলই হুম, নেই, তাদেরকে আজকে বহু কিলোমিটার হুম, পেরিয়ে পেরিয়ে শহরে গিয়ে সিনেমা দেখতে হতে হচ্ছে। হলদিয়া চত্বরে হুম, কোনো সিনেমা হল নেই, হুম, তারপর ধরো নন্দীগ্রাম, এই হুম, সমস্ত জায়গাতে বাংলা সিনেমা অডিয়েন্স প্রচুর, তাদের ওখানে কোনো হল নেই। প্রচুর তো এটা এই ঠিক। সমস্ত জায়গায় হল বাড়াতে হুম, হবে, প্লাস আসাম টাসাম এই সমস্ত চত্বরেও কিন্তু বাংলা সিনেমা অবশ্যই রিলিজ হওয়া প্রয়োজন, তাহলে খুবই মানে বক্স অফিস দারুণ হবে, এটা আমারও মত। হুম, একদম। আর একটু গ্রাম অঞ্চলে যদি প্রমোশন করা যায় খুব ভালো হয়। তো সাধারণত আমরা বাংলা সিনেমাগুলো দেখছি শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ রাখছে, প্রচার করব, কিন্তু এদিকে মালদা হোক বা এদিকে শিলিগুড়ি হোক, এই জায়গাগুলো কিন্তু দেখা হয় না বা কোনো আর্টিস্ট এখানে আসেও না। তো এই জিনিসগুলো দেখলে আরো হয়তো ভালো হয়, কারণ এখানে অনেক অডিয়েন্স আছে বাংলা সিনেমা দেখার মতো, কিন্তু জানতেই পারে না এখানে কিন্তু বাংলা সিনেমা এসেছে। তো হ্যাঁ, প্রচার আরেকটা করাতে প্রশ্ন হবে, রেখে গ্রামে আমি গঞ্জে শেষ গিয়ে করবো। প্রচার করাতে। হুম, হ্যাঁ বলো বলো। আরেকটা প্রশ্ন রাখবো আমি, যে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রি এই অবস্থা রয়েছে, দেবজিৎ একটা চাওয়া রয়েছে অসংখ্য দর্শকের। তো যেহেতু কমার্শিয়াল অডিয়েন্স এখানে দিন দিন হারিয়ে যাচ্ছে, কারণ ভালো মানের গল্প পাচ্ছে না। তো দেবজিৎ যদি একসঙ্গে ফেরে বা বোম্বাদা যদি একসঙ্গে ফেরে, তো ভালো কিছু হবে, এমন কি তোমার কি মনে হয় যে এদের কি একসঙ্গে কি ফেরা উচিত? অবশ্যই ফেরা দর্শকের উচিত। একটা চাওয়া রয়েছে। প্রথম কথা আমি আমি হ্যাঁ এটা অবশ্যই হওয়া উচিত। দেখো আমি সত্যি কথা বলতে গেলে এটা বলছি না যে বড় সড়ো পাঠ করতে হবে, মানে দেবজিৎ প্রসেনজিৎকে হুম, নিয়ে পুরোপুরি একটা বড় সিনেমা বানাতে হবে আমি এটাও বলছি না, কিন্তু একটা ক্যামিও তো রাখা যেতেই পারে। আজকে হুম, হুম, সিনেমার হুম, মধ্যে একটা এমন পজিশন রাখা হলো যেখানে দেব এসে জিততে পাঠাচ্ছে, তো জিৎ এসে দেখতে পাঠাচ্ছে। হুম, আজকে বলিউডে তোমরা দেখো না, তাই তো করলো পাঠান ভার্সেস হুম, টাইগার, আজকে তারা প্ল্যানিং করছে, কিন্তু তার আগে কিন্তু তারা একটা সিনেমায় ছোট্ট ক্যামিও রেখেছিল। তো আজকে মির্জা নিয়ে লোকের হুম, এক্সপেকটেশন প্রচুর ছিল, যেভাবে অঙ্কুশ প্রচার করেছিল যে আমার সিনেমা এই হুম, হবে, স্টেডিয়াম হয়ে যাবে, আশা ছিল কিন্তু হুম, সেখানে একটা ক্যামিও থাকবে। আজকে যিশুর হুম, ক্যামিও কেন সেইভাবে ওয়ার্ক করলো না, লোকের মধ্যে এক্সপেকটেশন প্রচুর হুম, ছিল দেব আর জিতের কারোর একটা ক্যামিও থাকবে। আর যেভাবে তাদের হুম, পেজ থেকে পোস্ট করা হয়েছিল, লোকে ধরেই নিয়েছিল যে কেউ না কেউ হুম, একটা থাকবে। যেটা একদম। যেটার জন্য কিন্তু প্রথম 3-4 দিনে একটা ভালো বক্স অফিস এসেছিল মির্জা, ওই হাইপে লোকে দেখতে হুম, গেছিল মির্জা। তো সেটা থেকে হুম, আজকে বোঝা যাচ্ছে যে হুম, এরা কতটা পরিমাণে চায় এই জিনিসটা। তো যাই হোক সেটা হচ্ছে হুম, না আলাদা ব্যাপার, আর হলেও একদম অ্যাকশন ওরিয়েন্টেড মুভি বানাতে হবে, যেমন 2005 সালে হুম, এসেছিল যুদ্ধ, মিঠুন এবং জিতের একসঙ্গে হুম, বানানো। আজকে তোমরা দেখো না জিৎ প্রসেনজিৎ আর দেবটা একসঙ্গে ফিরলো কাছের মানুষ নিয়ে, কাছের মানুষ সেই বক্স অফিস কেন হুম, আনতে পারলো না? কারণ সেই ধরনের বড় কাজ কিন্তু ওটা ছিল না। তো সেরকম বড় কাজ আনতে হবে, এমন কাজ যেটা দেখে আমরা সিরিয়াস হুম, টিভিতে ভরিয়ে দেবো, ট্রিপল আর এর মতো। সেরকম কাজ দরকার এবং হুম, অবশ্যই হওয়া দরকার, হলে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি আবার মানে ভয়ঙ্কর রকমের পাল্টে যাবে। একদম, একদম। আরেকটা প্রশ্ন, একটা হতে অনেকগুলো প্রশ্ন ছিল, যাই হোক। তো অবশ্যই। অনেক অডিয়েন্স আমাদের এসএমএস করে যে তুমি যেভাবে আগের থেকে অনেক চেঞ্জ হয়েছো, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে তুমি কিন্তু যে কাজের ধারা পুরোটাই চেঞ্জ করেছো। তো এই যে তোমার ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনা,
যে সিনেমা নিয়ে কাজ করব, এই চিন্তাটা তোমার মাথায় কেন আসলো? হ্যাঁ, প্রথমে আমি দেখো ফেসবুকে আমি সিনেমা নিয়ে লেখালেখি করতাম। তখন আমার সিনেমা দেখার মানে শখটা বরাবরই। প্রচুর সিনেমা দেখতাম, সেগুলো রিভিউ আমি তখন লিখতাম এবং সেগুলো ভালো রকম লোকে শেয়ারও করতো। একটা সময় ছিল, আজকে পরিণীতা একটা সিনেমা এসেছিল 2018 না 19 সম্ভবত। আমি তখন সেটা রিভিউ ফেসবুকে লিখেছিলাম, সেটা অনেকে শেয়ার করেছিল, অনেকের কাছে পৌঁছেছিল। হুম, তো তখন আমি ভেবে দেখলাম হুম, আমার লেখা এত লোকে দেখছে, তো আমি যদি এখন হুম, ইউটিউবে, তখন অলরেডি অনেকে চলে এসেছে, অরিত্র দা, রূপম দা, এরা অলরেডি কাজ হুম, করছে, এদের যখন ফলো করি। তো ভেবে দেখলাম যদি আমিও হুম, চেষ্টা করি বা করি তাহলে কেমন হুম, হয়। তো সেই হিসেবেই প্রথম ভাবনা হুম, চিন্তা করা। তবে প্রথম দিকে প্রচন্ড কঠিন ছিল, মানে এমনি এমনি ফ্যান হুম, কাটার করতে হয়নি, করে না এমন কেউ নয়, করে সবাই। হুম, করতে হয় কারণ প্রথম চ্যানেল হুম, দাঁড় হুম, করাতে গেলে আজকে বাংলায় কোন দুজন হ্যাঁ, সুপারস্টার? দেবজিৎ সুপারস্টার, দেবজিৎ হুম, বাদে কোনো হুম, সুপারস্টার নেই। এই দুজনকে নিয়ে যদি হুম, ভিডিও না করি, সাবস্ক্রাইবারটা কোত্থেকে হুম, বাড়বে? তারাই তো বাংলা সিনেমার হুম, এখন অডিয়েন্স, তারাই দেখছে। হুম, সেই কারণেই করতে হয়, হুম, যে কারণে প্রথম দিকে আমার আমার আমি শুধু নয়, আরো অনেকেই অনেক ভুলভাল জিনিসপত্র ঘটিয়েছে। এবার হুম, সময়ের সঙ্গে সঙ্গে হুম, নিজেকে পাল্টানো দরকার। যখন দেখলাম হুম, যে আস্তে আস্তে অডিয়েন্স হুম, চেঞ্জ হচ্ছে, হুম, দেবদাস জিদ্দার ফ্যান্সরা হুম, সব ধরনের সিনেমা দেখছে, তারা চাইছে আমি সব ধরনের কাজ হুম, নিয়ে কথা বলি, তাহলে কেন হুম, নয়? তো তখন থেকে ঠিক করলাম হুম, শুধুমাত্র কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলবো না, সব ধরনের সিনেমার রিভিউ করবো। হুম, এবং তোমরা জানো যে এখন আমি অনেকটা গ্রামের দিকেই থাকি, তোমার মতো আমারও বাড়ি অনেকটা হুম, মফস্বল এরিয়াতে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু হুম, কলকাতায় প্রথম শোটাই দেখার চেষ্টা করি, কারণ আমি জানি যদি হুম, আমার আগে অর্পিতা রূপমদা হুম, ভিডিও ছেড়ে দেয়, তাহলে আমার স্বাভাবিকভাবে হুম, ভিউজটা সেই জায়গায় পৌঁছাবে না যেটা পৌঁছানো দরকার। হুম, তো খাটুনি হুম, প্রচুর, যারা ভেবে নেয় যে শুধু বসে ভিডিও করছে কাজ মিটে যাচ্ছে, তা হুম, নয়। আমি এই হ্যাঁ, লাইনে যারা আছে তাদেরকে বলবো প্রচন্ড ডেডিকেশন না দিলে এই জায়গায় নিজেকে টিকিয়ে রাখা হুম, কিন্তু খুব খুব ডিফিকাল্ট। কারণ প্রথম কথা, হুম, বাংলায় অডিয়েন্স কম। আর সেকেন্ড কথা, হুম, এই লাইনে মানে বাংলা কমার্শিয়াল সিনেমার যে অবস্থা, ইউটিউবার হয়ে ওঠা প্রচন্ড হুম, পরিমাণে কঠিন। তো এই হুম, হচ্ছে ব্যাপার, প্রচুর এইভাবেই প্রথম টাফ ভাবনা লাগে। চিন্তা মাথায় এসেছিল, এই হুম। হচ্ছে ব্যাপার। এখন তুমি পরিবার থেকে সাপোর্ট পেতে, যে প্রথম এই যে স্টার্ট করলে প্রচন্ড ইউটিউবে প্রচন্ড ভিডিও বানানো, পরিবার থেকে সাপোর্ট পেতে? প্রচন্ড প্রচন্ড পরিবার থেকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট পেয়েছি, মানে এই মানে সাপোর্টটা শুরু খুব থেকে এখন দরকার। তুমি যে এই জায়গায় চলে এসেছো, ধরো এখন তোমার অনেকটা সাবস্ক্রাইব গেন হয়ে পড়ে নিয়েছো তুমি, কিন্তু প্রথম যখন তুমি শুরুটা করেছিলে তখন কি সমর্থন পেতে? ওটাই বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম দিকে ভিউজ আসতো না, আমারও ডিপ্রেশন আসতো যে কি হুম, হবে এইসব করে, অন্য কিছু করাই ভালো। হুম, তখন তারাই বারবার সাহস জোগাতো যে একদিনে হবে না, আস্তে আস্তে করে যেতে হুম, হবে। এমনকি আমার যখন খারাপ টাইমও হুম, গেছে, তোমরা জানো আমার অনেক খারাপ টাইম গেছে আমার চ্যানেলকে কেন্দ্র করে, হুম, নানারকম কন্ট্রোভার্সি অবশ্যই। হয়েছে। এমন সিচুয়েশন গেছে হুম, যখন আমি হুম, পুরো ভেঙে পড়েছি, আমার আর ভিডিওতে মুখ দেখাবারই হুম, হয়তো জায়গা ছিল না। তো সেই সময় হুম, আমি পরিবারের তরফ হুম, থেকে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। হুম, এবং এই সাপোর্টটা আমি বলবো হুম, প্রত্যেকের পরিবার থেকে থাকা উচিত। বাড়িতে যদি হুম, বাবা মার সাপোর্ট থাকে না, হুম, সে সবকিছু জয় করতে পারে। হুম, এটা আমার ব্যক্তিগতভাবে আমি নিজের জীবন একদম থেকে একদম। উপলব্ধি করে বলতে পারি। তো যাই হোক, এই বলে শেষ করছি, আমাদের ইন্টারভিউটা অনেকটা বড় হয়ে গেল। তো আমাদের আমাদের যেহেতু নতুন আমরা ইউটিউবে পদার্পণ করেছি এবং ইনস্টাগ্রামে নতুন আমরা স্টার্ট করেছি, তো কিছু বলো এই সম্পর্কে। খুব ভালো কাজ করছো তোমরা, আমি তোমাদের কাজ অলরেডি ফলো করি, সমস্ত রকমের আপডেট তোমরা দেওয়ার চেষ্টা করো। তো বলবো আরো প্রচন্ড ডেডিকেশন দিয়ে কাজ করো, জমিয়ে কাজ হুম, করো। এবং আমি চাইবো তোমরা একদিন হুম, আমাকেও পেরিয়ে যাও, আমি এই দিনটির অপেক্ষায় রইলাম যে আমার যখন 52 হাজার দেখবো তোমাদের 53 হাজার হয়ে গেছে। সেই শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো, জমিয়ে কাজ করো। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করো একদম। সাবস্ক্রাইব করো জাস্ট ফিল্মি চ্যানেলকে, তারা ইউটিউবে খুব ভালো কাজ হুম, করছে, প্রত্যেককে রিকোয়েস্ট করো যে সাবস্ক্রাইব করো। যথেষ্ট তারা টিম নিয়ে কাজ হুম, করছে, তাদের পেজও রয়েছে, হুম, সেটাকেও লাইক ফলো করে দাও হুম, অবশ্যই। হুম। খুব ভালো লাগলো দাদা, মানে ইন্টারভিউটা এখানে শেষ করছি। তো